বিগত 3 বছর যাবৎ কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে, জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ছোট ছোট দোকানদার আছে যাদের ওটাই সম্বল, 100 স্কোয়ার ফিট তাদের একটা দোকান, সেটা হয়তো নামান্তর করার, তার মেয়ের বিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সে নামান্তর করে। সেই নামান্তরটা আগে 2000 টাকা, 200 টাকা করে 100 স্কোয়ার ফিট ধরলে 2000 টাকাতে হতো, এখন সেটা 5 লক্ষ টাকা হয়েছে। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে নানাবিধ সমস্যা, জল নিকাশি ব্যবস্থা থেকে ট্রেড লাইসেন্স ফি, সবকিছুতেই একাধিক গোঁজা মিলের হিসেব নিয়ে হাজির হয়েছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ। নালিশ করেছিলেন বাজারের ট্রেড লাইসেন্সের বাড়বাড়ন্ত এবং মিউটেশনের জন্য লক্ষাধিক টাকা দাবির ঘটনা উল্লেখ করে যাবতীয় অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু এই অভিযোগ নাকি সম্পূর্ণ মিথ্যে দাবি কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের। ভবানীগঞ্জ বাজারের নামে মিথ্যে তথ্য পেশ করে মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে, কটাক্ষ কোচবিহার পুরসভার চেয়ারম্যানের। বললেন 2017 সাল থেকে পুরো ট্যাক্সের কোনো বদল হয়নি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছেন, উদ্দেশ্য প্রণীতভাবে। কোচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ বারবার মিথ্যা অভিযোগ করে চলেছেন। তিনি কোচবিহার পৌরসভার বিরুদ্ধে কিছু মিথ্যে অভিযোগ করেছেন, যার মধ্যে বলেছেন ট্রেড লাইসেন্স নাকি বৃদ্ধি করেছে এই পৌরসভা। কিন্তু আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই, 2017 সালে এই পৌর ট্যাক্স চালু রয়েছে, তখন থেকে এই রেটে, এবং 19 সালে সেটা অনলাইন হয়েছে। অনলাইন হওয়ার পরে কোনো পৌরপতির বা পৌর বোর্ডের সেখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। এমনকি মিউটেশনের নামে লক্ষাধিক টাকার দাবি করার অভিযোগকেও সম্পূর্ণ ভ্রান্ত বলে দাবি কোচবিহার পুরসভার চেয়ারম্যানের। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরো কর বাড়ানো বন্ধ হয়েছে, সেখানে সুরজ ঘোষের যাবতীয় অভিযোগের নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে বলে দাবি কোচবিহার পুরসভার চেয়ারম্যানের। উনি বারবার বলেন মিউটেশন করে দিতে হয় ব্যবসায়ীদের নামে। সরকারি সম্পত্তি কখনো ভাড়াটিয়ার নামে মিউটেশন হয় না। ভাড়াটিয়ার সাথে একটা এগ্রিমেন্ট হয়, ভাড়ার এগ্রিমেন্ট হয়। বারবার একটা চাপ দিচ্ছেন এবং একটা মিথ্যে কথা বলছেন এবং মুখ্যমন্ত্রীকেও বিভ্রান্ত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছিলেন যে এখন এটাকে স্টপ রাখার জন্য। আমরা স্টপ রেখেছি। সুতরাং 2010 সাল পর্যন্ত যে ট্যাক্সটা আছে মানুষের, সেই ট্যাক্সই মানুষ দিয়ে যাচ্ছে। তবে কোচবিহার পুরসভার চেয়ারম্যান আর ব্যবসায়ী সমিতির সম্পাদকের বক্তব্যে যে মতপার্থক্য রয়েছে তাতে শাসক দলের গোষ্ঠী কন্দলি প্রকট, যার খেসারত দিতে হয় ব্যবসায়ীদের। কটাক্ষ কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোসের। যদিও এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে মুখ খুলতে নারাজ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ। একদিকে তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, অপরদিকে তৃণমূল কংগ্রেসের পৌরপতি এর আগেও বিভিন্ন ধরনের করগুলো বাড়িয়েছিলেন ইলেকশনের আগ মুহূর্তে। সেই সময় মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। আমরা সব ব্যাপারে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে এবং মুখ্যমন্ত্রী কোনো কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে এই ব্যবসায়ীদের ফুটবলের মতন নিয়ে খেলবেন। একদিকে পৌরপতি, আরেকদিকে মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীরা জাটা কলে পড়ে গেছে, এদের কি অবস্থা হবে? কে দেখবে এদের অবস্থা? ভবানীগঞ্জ বাজারের হাল হকিকত প্রসঙ্গে মুখ্য সচিবকে যাবতীয় বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে হয়তো প্রকাশ্যে আসবে আসল সত্য, কিন্তু ভবানীগঞ্জ বাজারকে কেন্দ্র করে শাসক দলের অন্তরেই যে বিরোধ বাঁধছে তা বেশ স্পষ্ট। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই কোন্দল না মিটলে আখেরে ক্ষতি দলেরই বলাই বাহুল্য। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।